মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা শুনে রাখ, এরপর যদি কোনো মেয়ের গায়ে হাত তোলার চেষ্টা করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর তখন এই হাত দিয়ে না খেতে পারবেন না পড়তে। মাইন্ডেড। ম্যাডাম রিকোয়েস্ট করলো বলে এখানে চলে তো এলাম, কিন্তু এখান থেকে যাওয়া ঠিক হবে না। ওই রনি ছেলেটা বড্ড বদমাইশ, যদি কোনো ঝামেলা করে তখন না না না, আমি এখন এখানেই থাকি। আর থ্যাংক ইউ সো মাচ। আপনি যেভাবে আমার উপকার করলেন, যেভাবে আমার পাশে এসে দাঁড়ালেন, আমি জীবনে কোনোদিনও ভুলবো না। তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো হিসেবের দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার, যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী। ম্যাডাম, আজকে আপনার এই শ্রীদেবী রূপ দেখে না আমি টোটাল ফিদা হয়ে গেছি। ওই শয়তানকে না আপনি একদম ঠিক সাহায্য করছেন। আচ্ছা, ওকে আবার আপনি ডিস্টার্ব করছেন, তাহলে দুটো টনিক দিয়ে আসি। দাঁড়ান। আপনি দাঁড়ান। আপনি চিন্তা করবেন না, পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে। এনিওয়ে, আমি যেটা বলতে এসেছিলাম, আই এম সো সরি। আরে ম্যাডাম, বললাম না যে নো সরি নো থ্যাংক ইউ। আমরা তো দেখুন, এতদিন আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, তাই আজ যদি আমি আপনাকে একবার সরি না বলতাম তাহলে আমার খুব খারাপ লাগতো। আমার ওই কথাগুলো বলা কিংবা এতটা খারাপ বিহেভ করা উচিত হয়নি। ম্যাডাম, আপনিও না কি যে বলেন না, আপনি আমাকে সরি বলছেন, মানে শ্রী ম্যাডামের খারাপ লাগার মতো কোনো জিনিসই হয় না। আর জানেন,
আপনার সব থেকে ভালো আমার কি লাগে, আপনার হাসিটা। মানে আপনার হাসিটা তো মিষ্টি। এই যে আবার শুরু হয়ে গেল তো। আর আপনাকেও না তখনই ভালো লাগে যখন আপনি আপনি ওষুধ লাগিয়ে নেবেন। ওই ছেলেটা একদম ঠিক করেনি। না আমি না ওকে। সাবধানে বাড়ি যাবেন। আর আমি আপনার বন্ধু উর্মি, ওনাকে কল করে আমি জেনে নেবো যে আপনি ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছেন কিনা। সাবধানে। হ্যাঁ 811 আপনার আমার নাম্বার মনে থাকবে? আরে ম্যাডাম কি বলছেন, মনে থাকবে না? মানে আমার মাইন্ডটা না কম্পিউটারের মতো, এই চিপে অনেক আইডিয়া আছে। আর আপনি বলছেন মনে থাকবে তো? আরে এটা কি যাত্রার নাম্বার? এটা তো আমার। দেখুন, আপনার যদি কোনো সাহায্য লাগে বা আপনি অবশ্যই আমাকে ফোন করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ভাই তুই তাড়াতাড়ি ভেতরে চল। রনি তার মুখ পড়বে দিকে যা খুশি তাই উল্টো পাল্টা বলেই যাচ্ছে। ওই রনি স্যারটা আবার এইসব ভুলভাল করছে। আমি যাচ্ছি, আমি দেখছি। না না স্যার প্লিজ, আপনি সবকিছুর মধ্যে আরে না না, ওই ছেলেটা অন্যদিকে ঘুরে যেতে পারে। আপনি প্লিজ দাঁড়ান, আপনি বাড়ি যান, সাবধানে বাড়ি যাবেন। এবার আমার গলার দায়িত্ব আমি নিলাম। আর যদি কোনো দরকার হয় আমি আপনাকে নিশ্চয়ই ফোন করব। উর্মির কাছে তো আপনার নাম্বার আছে। সাবধানে বাড়ি যাবেন। চল তো। ভোলা, এই কেমন তোমার লীলা? যে মেয়েটা মনে দাগ কাটলো সে এরকম সত্যবাদী বেরোলো, আর তুমি আমার জিপ করে রাখতে বলছো। কি যে করি না ভোলা, আমি কিছুই বুঝতে পারছি না। দেখো ভোলা, ম্যানেজার ম্যাডাম যদি জানতে পারেন যে আমি গ্যারেজের মালিক না মেকানিক, তাহলে কিন্তু বড় গুবলেট হয়ে যাবে। যেভাবেই হোক ম্যানেজার ম্যাডামকে সত্যিটা বলতেই হবে। আসলে ভোলা কি জানো তো, আমি চাই না যে যখন আমি ওনাকে এইভাবে আই লাভ ইউ বলবো তখন কোনো অসুবিধা হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।